খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকে 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। আমরা পাশে আছি, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস পুরমন্ত্রী অগ্নিমিত্রার। মঙ্গলবার বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আমরা তো আলাদা, বারুইপুরে বাধা পেয়ে কাকলিদের থেকে ভিন্ন হয়ে গেল ঋতব্রত তৃণমূল। গদ্দার শুনতে হলো সায়নীকে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ, নদিয়ায় ডিম ছোড়া হলো, ফাঁসি দেওয়ায় লাঠিচার্জের নালিশ। নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপির কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার 3। গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়। বারুইপুর গিয়ে পুলিশকে 72 ঘন্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর। বুধবার বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিল করতে পারবেন মমতা, অনুমতি হাইকোর্টের, তবে বেঁধে দিল শর্ত। শীতলকুচিতে মীনাক্ষীদের গাড়ি লক্ষ্য করে ডিম অ্যাটাক, ভিডিও দেখিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি বাম নেত্রীর। লাল মানে বিপদ, নীল সাদায় চুরি, ত্যাগের প্রতীকে বাংলায় দৌড়বে গেরুয়া বাস, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন। বোলপুরে কেষ্টর অফিসে তালা ঝোলালো বিজেপি, চুঁচুড়ায় 15 বছরে তৃতীয়বার ঝান্ডা বদল হলো একই পার্টি অফিসে। তুলসীর মালা ও তিলক নিয়ে আপত্তি স্কুল কর্তৃপক্ষের, হোয়াটসঅ্যাপে টিসি, পুরুলিয়ার ছাত্রীকে অভিযোগ থানায়। বারুইপুরের সায়নী ঋতব্রতদের ঘিরে গদ্দার চোর স্লোগান, মন শান্ত হলো বলল কালীঘাট শিবির। পাল্টা রাজনৈতিক তরজা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে স্ট্রিট ড্রামা বলে কটাক্ষ মন্ত্রীর। কাকে কিভাবে সোজা করতে হয় জানি, বারুইপুর কাণ্ডে বিরোধীদের ভূমিকায় নাটক দেখছেন দিলীপ। 10 টাকার ক্লিপেই বাজিমাত, ফেরি করে কাশ্মীর ঘুরে এলেন বর্ধমানের বিভূতিবাবু। কি এমন ছিল রাতারাতি মাটিতে পুঁততে হলো? ওষুধের নামে সেবাশ্রয় থেকে কি দেওয়া হতো রোগীদের? অভিষেকের নামে অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ। সৌজন্যে শুভেন্দু শ্রমিকদের নিয়ে শাহের বৈঠকে উপস্থিত পদত্যাগী তৃণমূল সাংসদ সুখেন্দু। রাজ্যসভায় এবার পদ্ম টিকিটে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের মামলায় সকাল থেকে ইডির হানা, তল্লাশি চার্টার্ড বিমান সংস্থার মালিকের বাড়িতেও। রিজেক্টেড ও আন্ডার এনকোয়ারি আবেদনকারীদের জন্য বড় আপডেট, কবে নাগাদ মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? টানা 13 দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা। তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক, হাইকোর্টকে রাজ্য। কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানির আর্জি তৃণমূল সাংসদের। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে মোমবাতি মিছিল, মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিনহা। কাটমানি তোলাবাজির অভিযোগ, বক্সখাটের ভিতর থেকে তৃণমূল নেত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ। বাংলায় এখন আর বাবরের সরকার নেই, মীনাক্ষীর গাড়িতে ডিম ছোড়ার তীব্র নিন্দা বিজেপি সভাপতি শ্রমিকের। মুখোমুখি অগ্নিমিত্রা পাল, আজ পুরো সমস্যা সরাসরি জানাতে পারবেন মন্ত্রীকে। এই সুযোগ পাবেন কারা? বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর। সকালে বড়মার মন্দিরে পুজো, রাতে প্রেমিকাকে খুন, পরকীয়ার হারহিম ঘটনা অশোকনগরে। আমাকে খুনের চেষ্টা হচ্ছে, কলকাতা হাইকোর্টে জানালেন অরূপ। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ শুনে কি বলল আদালত? রাজ্যসভার 3 আসনে কি পদ্ম শিবিরের জয় নিশ্চিত? তৃণমূলের গৃহযুদ্ধে উত্তপ্ত বাংলার রাজনীতি। বারুইপুর কাণ্ডে শোকস্তব্ধ পরিবারের পাশে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কড়া শাস্তির দাবি কাকলির সায়নীর। বারুইপুর কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ, অপরাধীদের মৃত্যুদণ্ডের পক্ষে মুখ্যমন্ত্রী, আসরে জাতীয় মহিলা কমিশন। মুখ্যমন্ত্রী বলেছেন আমার ছেলের রিপোর্ট খারাপ নয়, বললেন বারুইপুরে গণপিটুনিতে মৃতের মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। কিশোরীকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় গত রবিবার থেকে উত্তপ্ত বারুইপুর। কিশোরীর দেহ উদ্ধার হয় স্থানীয় একটি পুকুর থেকে। তারপর থেকে দফায় দফায় বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়। বারুইপুরে নির্যাতিতার বাড়িতে মঙ্গলবার সকালে গিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। নিহত কিশোরীর পরিবারের সঙ্গে তারা দেখা করেন, কথা বলে আশ্বাসও দিয়েছেন।
মঙ্গলবার সকালে সেখানে পৌঁছে যান বিজেপির প্রতিনিধিরা। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছেন তারা। অগ্নিমিত্রারা ফিরে আসার পর সেখানে দুপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে যাওয়ার আগে রাজ্য পুলিশের এসটিএফ এর সঙ্গে এই ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। পুরমন্ত্রী বলেন, আগের সরকার তো চেষ্টা করেনি আশ্বস্ত করার, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের ধরা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, কিশোরীর পরিবার তাদের জানিয়েছে সরকারের ভূমিকায় তারা সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে তাদের। পুরমন্ত্রীর কথায় আমরা পাশে দাঁড়াতে এসেছি, যেরকম আগেও দাঁড়িয়েছি। এটা রাজনীতি করার সময় নয়। এই ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন বিজেপি নেত্রী লকেটও। সরকারের ভূমিকা নিয়ে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট বলেও দাবি তাঁর। কিশোরীকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় গত রবিবার থেকে উত্তপ্ত বারুইপুর। রবিবার কিশোরীর দেহ উদ্ধার হয় স্থানীয় একটি পুকুর থেকে। তারপর থেকে দফায় দফায় বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয় বারুইপুরের। ধর্ষণ এবং খুনের অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার। কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। সোমবার শুভেন্দু অধিকারী বলেন, বাবা যা যা চেয়েছেন সব করবে মুখ্যমন্ত্রী। আমি খুশি, ওরা আস্থা রেখেছেন। মুখ্যমন্ত্রী জানান, পরিবারের তরফে 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান। তার আগে শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ভিড় 12 বছরের মৃত কিশোরীর বাড়িতে। বিক্ষোভের মুখেও পড়লেন কেউ কেউ। সোমবার বারুইপুরে গিয়েছিলেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। মঙ্গলবার ধর্ষিত এবং খুন হওয়া 12 বছরের কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে খানিক বিক্ষোভের মধ্যে পড়লেন ঋতব্রত তৃণমূলের সদস্যরা। জনতার কটাক্ষ শুনতে হলো ঘটনার 3 দিন পর দেখা করতে যাওয়া স্থানীয় সাংসদ সায়নী ঘোষকেও। যদিও শেষমেশ সকলেই মৃতার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়ক শিউলি সাহা এবং প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঢোকেন বারুইপুরের সূর্যপুরে। বৃষ্টির মধ্যে তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তার আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দেখা করেন কন্যাহারা বাবা মায়ের সঙ্গে। মোটামুটি শান্তই ছিল পরিবেশ, কিন্তু ঋতব্রত শিউলিদের দেখে স্থানীয়দের একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঋতব্রতকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। সেই সময় কথা কাটাকাটিতে জড়ান বিধানসভায় তৃণমূলের ডেপুটি লিডার শিউলি। তাকে বলতে শোনা যায়, আমরা তো আলাদা, তোমরা এভাবে আমাদের বাধা দিতে পারো না, আমরাও অপরাধীদের শাস্তি চাই। অন্যদিকে এনডিএ জোটকে সমর্থনকারী বিদ্রোহী 2 সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও গিয়েছিলেন বারুইপুরে। যাদবপুরের সাংসদ সায়নীকে দেখেও স্লোগান দিতে শুরু করেন স্থানীয়রা। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া ছেড়ে 19 বিদ্রোহী সাংসদের সঙ্গে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই নামে অচেনা দলে নাম লেখানো সায়নীকে গদ্দার বলে কটাক্ষ করেন কয়েকজন। তাদের মধ্যে এক যুবক বলেন, স্থানীয় সাংসদ কিভাবে ঘটনার 3 দিন পর এখানে আসেন? এতদিন উনি কি করছিলেন? তাছাড়া আমাদের যাদবপুরবাসীদের সঙ্গে গদ্দারি করেছেন উনি। লোকসভা ভোটের সময় তৃণমূল ত্যাগীদের উনি গদ্দার বলতেন। আজ উনি কি করেছেন? এখানে এলেনই বা কেন? নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পরে ঋতব্রত জানান, মৃতার বাবা মাকে সমবেদনা জানিয়েছেন তাঁরা। তিনি আরও জানান, রাজ্যে একের পর এক এমন ঘটনা ঘটেছে, দৃঢ় পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। ঋতব্রত বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আগেও কথা হয়েছে, আমরা বিচার চেয়েছি। সায়নী প্রসঙ্গ উঠতেই ঋতব্রত, আমরা আলাদা এসেছি চলো বলে ছাতা মাথায় ব্যস্ত পায়ে এগিয়ে যান। আর সায়নী বলেছেন, অভিমান থাকলে 100 বার বলতে পারে আমায়। দুপুরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তার আগে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বারুইপুরে যান। লকেট বলেন, পরিবার তদন্ত প্রক্রিয়ায় পুরোপুরি ভরসা রেখেছে। আরজিকর কামদুনির মতো পরিস্থিতি দেখতে হবে না, পরিবর্তনের বাংলা দেখতে পাবেন। এই বাচ্চা মেয়েটি বিচার পাবে। আগামী দিনে যাতে কোনো মহিলার দিকে নোংরাভাবে কেউ তাকাতে না পারে তার ব্যবস্থা করবে এই সরকার। অগ্নিমিত্রা বলেন, বাবা মায়ের পাশে সম্পূর্ণভাবে আমাদের সরকার আছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগকে ঘিরে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে। নদিয়া, চাকদহ, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এবং শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া একাধিক জায়গায় মঙ্গলবারও বিক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। কোথাও গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভে ডিম ছোড়া হলো, আবার কোথাও বিক্ষোভকারী মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নদিয়া চাকদহ ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে মঙ্গলবার দুপুরে বিক্ষোভে সামিল হন বহু মহিলা।
অভিযোগ, পঞ্চায়েত এলাকার বহু উপভোক্তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত প্রকল্পের ৩,০০০ টাকা জমা পড়েনি, অথচ রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই সেই অর্থ পৌঁছে গিয়েছে। এ বিষয়ে জবাবদিহি চাইতে তারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান। ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। পঞ্চায়েতের মোট ৩০টি আসনের মধ্যে ৬টি বিজেপির দখলে রয়েছে। বিক্ষোভ চলাকালীন প্রধানের সঙ্গে মহিলাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষুব্ধ মহিলারা প্রধানের গায়ে কাদা মাখিয়ে দেন এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে উত্তরবঙ্গের ফাঁসি দেওয়া বিডিও অফিসেও একই দাবিতে বিক্ষোভ দেখাতে জড়ো হন বহু মহিলা। বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার টাকা না পৌঁছানোর প্রতিবাদে তারা স্লোগান দিতে থাকেন। পরে উত্তেজিত কয়েকজন মহিলা বিডিও অফিসের একটি ঘরের দরজায় ডিম ছুঁড়তে শুরু করেন। অভিযোগ, এরপরই সেখানে উপস্থিত বিএসএফ কর্মীরা বিক্ষোভকারী মহিলাদের উপর লাঠিচার্জ করেন। বিক্ষোভকারীদের দাবি, ওই ঘটনায় অন্তত 2 মহিলা আহত হন। ঘটনাস্থলে কোনো মহিলা বিএসএফ কর্মীকে দেখা যায়নি। কার নির্দেশে লাঠি চালানো হলো সেই প্রশ্ন ওঠে। ঘটনার পর প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায়। অন্যদিকে মাটিগাড়া বিডিও অফিসেও অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বিপুল সংখ্যক মহিলা। তাদের অভিযোগ, আগে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও বর্তমানে অন্নপূর্ণা প্রকল্পের জন্য আবেদন করার পরও নির্ধারিত অর্থ পাচ্ছেন না। প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ব্লক অফিসে জমা দেওয়া হলেও 1 মাসেরও বেশি সময় ধরে আবেদনপত্রের বর্তমান অবস্থা আন্ডার প্রসেস দেখাচ্ছে। নরেন্দ্রপুর থেকে নাবালক ছেলে ও তার বাবাকে অপহরণের অভিযোগ। পরিবারের দাবি, মুক্তিপণ চেয়ে ফোনও গিয়েছিল বাড়িতে। থানায় অভিযোগ জানানোর পর শুরু হয় খোঁজ। শেষ পর্যন্ত দেশপ্রিয় পার্কে বিজেপির দলীয় কার্যালয় থেকে তাদের উদ্ধার করা হয়। কিভাবে ওই নাবালক ছেলে এবং তার বাবা সেখানে পৌঁছলেন এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। নরেন্দ্রপুর এলাকা থেকে রবিবার ওই 17 বছর বয়সী নাবালক ছেলে এবং তার বাবাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, অপহরণের পর মুক্তিপণ চেয়ে ফোনও আসে। পরিবারের লোকজন ছুটে যান থানায়। অভিযোগ দায়ের করেন তারা। সেই মতো খোঁজ শুরু হয় ওই দুজনের। শেষ পর্যন্ত দেশপ্রিয় পার্কের মনোহরপুকুর রোডে বিজেপির দলীয় কার্যালয় থেকে উদ্ধার করা হয় ওই দুজনকে। সেখানে দুজনকে আটকে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। মনোহরপুকুর রোডে বিজেপির ওই দলীয় কার্যালয়টি একটি বহুতলের নিচে অবস্থিত। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শাটার নামানো রয়েছে। লোহার ফটকে বাঁধা রয়েছে একাধিক পদ্ম পতাকা। ওই শাটার বাইরে থেকে বন্ধ করে ভিতরে বাবা ও ছেলেকে আটকে রাখার অভিযোগ। 24 ঘন্টা ধরে দুজনকে আটকে রাখা হয়, এমনকি মারধরও করা হয় বলে জানা যাচ্ছে। কিভাবে সেখানে রাখা হলো তাদের, কে বা কারা এই ঘটনা ঘটালো এখনো পর্যন্ত তা স্পষ্ট হয়নি। বিজেপি কর্মী অর্ণব ঘোষ বলেন, এটা তো পার্টি অফিস নয়, ওয়্যারহাউস। যতদূর জানা আছে পতাকা, চেয়ার, টেবিল এসবই রাখা হতো। এখানে কোথা থেকে এই ব্যাপারগুলি উঠে এলো আমরাও আশ্চর্য। এই পাড়াতেই জন্ম এবং বেড়ে ওঠা আমার। 46 বছরে এমন কখনো শুনিনি। এরা এখানকার বখাটে ছেলে, কোনো পার্টি পলিটিক্সে যুক্ত ছিল বলে মনে হয় না। হয়তো ভেঙে ঢুকেছে বা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, বলা মুশকিল। বিজেপির সংগঠনের কেউ নয় এরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বারুইপুরের নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনার পর প্রশাসনিক ও আইনি তৎপরতা খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে বারুইপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতা নাবালিকা পরিবারের পাশাপাশি ওই ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ধৃত মূল অপরাধীদের পাশাপাশি আইন হাতে তুলে নিয়ে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং পিছন থেকে উস্কানি দিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শিক্ষা দেওয়া হবে। এদিন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার উপস্থিতিতেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে তদন্তের জন্য 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে দেহ উদ্ধারের পর যে গণহিংসা ছড়িয়ে পড়েছিল তা নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের রিপোর্টের ওপর ভিত্তি করে তিনি জানান, মব লিঞ্চিং বা গণপিটুনি দিয়ে যাকে পিটিয়ে মারা হয়েছে সেই ইন্দ্রজিৎ মণ্ডল সম্পূর্ণ নির্দোষ। এটি আমার কথা নয়, পুলিশ আমাকে প্রাথমিক তদন্তের পর যা জানিয়েছে সেটাই বলছি। আমিও শোকার্ত পরিবারের সঙ্গেও দেখা করেছি। এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং রেল লাইন উপড়ে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেই প্রায় 100 জন তাণ্ডবকারীকে চিহ্নিত করা হয়েছে।
প্রত্যেককে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই হিংসার পিছনে থাকা রাজনৈতিক উস্কানিদাতাদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, যারা নির্বাচনে সাধারণ মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, কেউ ক্ষমতা হারিয়েছেন, আবার কেউ 0 থেকে 1 হয়েছেন, এমন কিছু দেশবিরোধী শক্তি পিছন থেকে উস্কানি দিয়েছে। এসটিএফ এদের কল রেকর্ড সহ যাবতীয় তথ্য সংগ্রহ করেছে। এদের কাউকেই রেয়াত করা হবে না। ক্ষতিপূরণ ও সহায়তার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি তিনি সম্পূর্ণভাবে 2 হতভাগ্য পরিবারের ইচ্ছের ওপর ছেড়ে দিয়েছিলেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে কিছু সুনির্দিষ্ট আবেদন জানিয়েছেন। সেই দাবি দাওয়া খতিয়ে দেখতে আগামী 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী পুনরায় বারুইপুরে আসবেন এবং 2টি পরিবারের সঙ্গেই দেখা করবেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দেন, তদন্তে যদি দেখা যায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশের কোনো আধিকারিকের 1% গাফিলতি বা শিথিলতা ছিল, তবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আমি দায়িত্ব নেওয়ার পর আরজিকর মামলায় 3 জন শীর্ষ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। আমার বার্তা খুব পরিষ্কার, নির্যাতিতার 10 জন সদস্যের পরিবার যে আস্থা আমাদের ওপর রেখেছেন, তার মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য। কলকাতার রাস্তায় বুধবার মিছিল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মিছিলের অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে, বুধবার 8ই জুলাই মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে তার একটি লেন খোলা রাখতে হবে। মিছিলের সময়ও বেঁধে দিয়েছে হাইকোর্ট। দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলে 1000 জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না। কালীঘাট তৃণমূলের অভিযোগ ছিল, বুধবার তাদের যে মিছিল করার পরিকল্পনা রয়েছে তাতে অনুমতি দিচ্ছে না পুলিশ। কি নিয়ে মিছিল, তা বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কিনা, এসব যদিও স্পষ্ট নয়। মিছিলে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এরপরেই কালীঘাট তৃণমূল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়ের করার অনুমতি দেয় হাইকোর্ট। এবার বিচারপতি শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিলেন। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন মমতা। কালীঘাটে নিজের বাসভবনের সামনে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূল নেত্রীর মিছিল আটকে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই বাধা টপকে, ব্যারিকেড টপকে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান মমতা এবং তার সঙ্গী অনুগামীরা। সোমবার দুপুরে মমতার তরফে বারুইপুরে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী সময়ে দলে ভরাডুবির মাঝে হকার উচ্ছেদের বিরোধিতাতেও রাস্তায় নেমেছিলেন মমতা। সেখানে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী ছাড়া বিশেষ কাউকেই দেখা যায়নি। এ অবস্থায় বুধবার ফের পথে নামতে চাইছে কালীঘাট তৃণমূল। রাজ্যে বিরোধী নেতাদের ঘিরে ডিম থেরাপি বিতর্কের আবহে এবার কোচবিহারের শীতলকুচিতে ডিম আক্রমণের মুখে পড়লেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে শীতলকুচি থানার সামনে তার গাড়ি লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলার পর গাড়ি থেকেই ভিডিও রেকর্ড করে পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন মীনাক্ষী। তার প্রশ্ন, রাস্তায় চলাফেরা করাও কি আর নিরাপদ নয়? অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক। মঙ্গলবার সিপিআইএম কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে শীতলকুচিতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কয়েকদিন আগে ওই এলাকায় মন্টু মিয়ার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেরে ফেরার সময় হামলার অভিযোগ ওঠে। মীনাক্ষীর সঙ্গে ছিলেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এবং স্থানীয় নেতা অলোকেশ দাস। সিপিআইএমের অভিযোগ, শীতলকুচি থানার সামনেই এই ঘটনা ঘটেছে এবং হামলার নেপথ্যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে ডিম ছোড়ার একাধিক ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম নিক্ষেপের ঘটনার পর বিভিন্ন জেলায় বিরোধী নেতাদের ঘিরেও একই ধরনের বিক্ষোভ ও হামলার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আইনজীবী দানিশ ফারুক ওই মামলায় দাবি করেন, নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা এবং বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছে, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। ডিম ছোড়ার ঘটনাগুলিও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। এই ধরনের হামলা নিয়ে এর আগেও সরব হন মীনাক্ষী মুখোপাধ্যায়। তার অভিযোগ ছিল, প্রকাশ্যে ডিম ছোড়ার ঘটনা ঘটলেও পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। অথচ রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উল্টে সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, কোন আইনে ডিম নিক্ষেপকে বৈধতা দেওয়া হয়েছে? শীতলকুচির নতুন ঘটনা সেই বিতর্ককে আরও উস্কে দিল। নীলসাদার দিন শেষ, এবার শহর থেকে জেলা সর্বত্র রাষ্ট্রীয় পরিবহনের বাস সাজতে চলেছে গেরুয়া রঙে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ছড়িয়ে পড়া জল্পনায় অবশেষে শিলমোহর দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে রাজ্যে যে সমস্ত নতুন সরকারি বাস রাস্তায় নামবে সেগুলির রং হবে ভাইব্রেন্ট স্যাফরন বা গেরুয়া। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাসের এই ভোলবদলের নেপথ্যে রাজনৈতিক ও আদর্শগত ব্যাখ্যা দেন পরিবহন মন্ত্রী। পূর্বতন দুই সরকারকে একযোগে নিশানা করে অর্জুন সিং বলেন, সিপিএমের জমানায় বাসের রং ছিল লাল। লাল মানেই তো বিপজ্জনক। আবার তৃণমূলের আমলে তা করা হয়েছিল নীল সাদা। আর নীল সাদা মানেই তো চুরি। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, আর গেরুয়া হলো ত্যাগের প্রতীক। তাই নতুন সরকারি বাসগুলি গেরুয়া রঙেরই হবে। প্রশাসনের এই সিদ্ধান্তের পূর্বাভাস অবশ্য গত সপ্তাহেই পাওয়া গেছিল। এসি 58 রুটের ইকো স্পেস থেকে সোনারপুরগামী একটি বাসের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে চেনা নীল সাদার পরিবর্তে দেখা গিয়েছিল উজ্জ্বল গেরুয়া রং। এছাড়াও ডব্লিউবিটিসির টালিগঞ্জ ডিপোতেও একাধিক নতুন গেরুয়া বাসের ছবি ভাইরাল হয়েছিল। মন্ত্রীর এদিনের ঘোষণার পর সেই জল্পনায় চূড়ান্ত বাস্তব রূপ পেল। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই পরিবহন ক্ষেত্রকে ঢেলে সাজাতে একগুচ্ছ বড় পদক্ষেপ করা হচ্ছে। বাসের রং বদলের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে শহরের বুকে নতুন গৌরবে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। 70টি রুট পুনরুজ্জীবিত। মহানগরের বুকে ট্রামের প্রায় 70টি পুরনো রুটকে নতুন করে সচল করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে পরিবহন দফতর। দক্ষিণেশ্বর কালীঘাট নতুন রুট। শহরবাসীর নিত্যদিনের যাতায়াত আরও মসৃণ করতে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত সম্পূর্ণ নতুন একটি ট্রাম রুট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। লাইন সম্প্রসারণ, সল্টলেক নিউ টাউন এবং রাজ্যের বিভিন্ন ধর্মীয় পর্যটন করিডোরগুলিতেও ট্রাম লাইনের বিস্তারের রূপরেখা তৈরি করা হয়েছে। বাস পরিষেবার বিস্তার। বন্ধ হয়ে যাওয়া পুরনো বাস রুটগুলি পুনরায় চালু করার বিষয়ে ভাবনা চিন্তার পাশাপাশি নতুন বেশ কিছু রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে সাধারণ মানুষের দৈনিক যাতায়াত অনেক সহজ হয়। বীরভূমের বোলপুরে তৃণমূল কার্যালয়ে তালা ঝোলালেন বিজেপির কর্মী সমর্থকেরা। হুগলির চুঁচুড়াতে বামেদের দলীয় কার্যালয় দখল করে সেখান থেকেই দলের কাজকর্ম পরিচালনা হবে বলে ঘোষণা করলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বীরভূমের বোলপুর শহরের নিচুপট্টির তৃণমূল কার্যালয় অনুব্রত মণ্ডলের অফিস বলেই জানতেন স্থানীয়রা। সেই কার্যালয়ে মঙ্গলবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে যথেচ্ছাচার হয়েছে বীরভূমে। সামাজিক উন্নয়ন বলতে কিছুই হয়নি। একদা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতর গলায় প্রায়শই উন্নয়নের কথা শোনা যেত। রাজনৈতিক বিরোধীদের উন্নয়ন বিরোধী বলে চিহ্নিত করতেন তিনি। 2026 সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর অনুব্রতকে আর প্রকাশ্যে দেখা যায় না সেভাবে। এমনকি দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনাও শোনা গিয়েছে তার মুখে। যে পার্টি অফিসে তিনি নিত্যদিন বসতেন, সেখানে বিক্ষোভরত বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, মানুষের জন্য বোলপুরে প্রাক্তন বিধায়ক কিংবা তৃণমূল কাউন্সিলররা কাজই করেননি। বোলপুরের তৃণমূল বিধায়ক এলাকার উন্নয়নে ব্যর্থ বলে অভিযোগ করেন তাঁরা। তৃণমূলের কার্যালয়ে তালা দেওয়ার পর বিজেপি নেতৃত্বের অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তাদের বহু কর্মী সমর্থকের উপর হামলা হয়েছে, অত্যাচারিত হয়েছেন তাদের পরিবারের লোকজন। তবে বিজেপির বিক্ষোভ অভিযোগ নিয়ে অনুব্রত বা তৃণমূলের অন্য কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কার্যালয় নিয়ে দ্বিতীয় ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়ে। সেখানকার একটি কার্যালয়ের হাতবদল হলো বাড়তিনেক। গত 27 মে লাল পতাকা উড়েছিল অধুনা তৃণমূল কার্যালয়টিতে। মঙ্গলবার সেই কার্যালয়ের দখল নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ, বিরোধীদের কোনো কার্যালয়ে পদ্ম শিবিরের কেউ হাত দেবেন না। কিন্তু খাদিনা মোড়ের কার্যালয়ে দেখা গেল বিশাল ব্যানার, তাতে লেখা ভয় আউট ভরসা ইন। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে পর্যন্ত সিটুর অফিস ছিল সেটি। চুঁচুড়া শহরের সবচেয়ে বড় আইল্যান্ড খাদিনা মোড়। জিটি রোডের পাশে সিপিএমের শ্রমিক সংগঠনের একটি অফিস 2011 সালে তৃণমূল দখল করেছিল বলে অভিযোগ। চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের কার্যালয়ও করা হয়েছিল সেটিকে। সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর সিটু নেতৃত্বের হাতেই অফিস তুলে দেন অসিত। 15 বছর পর আবার লাল ঝান্ডা উড়েছিল খাদিনা মোড়ের কার্যালয়ের সামনে, কিন্তু কিছুদিনের মধ্যেই রং বদল।
চুঁচুড়া মণ্ডলের বিজেপি সভাপতি দেবমাল্য নিয়োগী সহ বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। বিরোধী দলের কার্যালয় দখলের কথা জোরের সঙ্গেই বলেছেন বিজেপি কর্মী শুভজিৎ চট্টোপাধ্যায়। তার কথায় সিটু নেওয়ার পরেও অফিস বন্ধ ছিল। আমাদের একটা আবেগ ছিল যে এই পার্টি অফিস বিজেপির পার্টি অফিস হবে, এখান থেকেই আমরা কাজকর্ম করব। সেই কারণে আজ বিজেপির পতাকা লাগিয়ে দখল নিলাম। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ জানান, এমন কাজ করতে তিনি বারণ করেছিলেন। তার কথায়, আমি জানি না কারা এগুলো করছে। বলেন, এই ধরনের কাজ দল করতে নিষেধ করেছে। আমি জানি না আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলছেন দখলের রাজনীতি আমরা করব না। আমি খোঁজ নিয়ে দেখব, পার্টি অফিস যাদের ছিল তাদেরই ফিরিয়ে দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ছাত্রীর পরিবার। একাদশ শ্রেণীর ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, তাদের সন্তানের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীর ট্রান্সফার সার্টিফিকেট ঘিরে শোরগোল পড়েছে পুরুলিয়ার এক স্কুলে। তুলসীর মালা পরে এবং কপালে তিলক কেটে স্কুলে যেত ছাত্রী, তা নিয়েই বিতর্ক। অভিযোগ, তুলসীর মালা এবং তিলকে আপত্তি জানান স্কুল কর্তৃপক্ষ। ছাত্রী এবং তার পরিবারকে স্কুলে ডেকেও পাঠানো হয়, কিন্তু এর পরেও পরিবারের কাছে হোয়াটসঅ্যাপ মারফত ছাত্রীর ট্রান্সফার সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুরুলিয়ার ওই ঘটনায় ইতিমধ্যে পাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ছাত্রীর পরিবার। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, তুলসীর মালা নিয়ে কোনো সমস্যা নেই। ওই ছাত্রীকে এখনও টিসিও দেওয়া হয়নি, বরং ওই ছাত্রী স্কুলের নামে সমাজ মাধ্যমে মিথ্যাচার করত বলে দাবি কর্তৃপক্ষের। ঘটনাটি ঘটেছে পাড়া থানা এলাকার একটি স্কুলে। ওই স্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রীর পরিবারের দাবি, তাদের সন্তান তুলসীর মালা পরে এবং কপালে চন্দনের তিলক এঁকে স্কুলে যেত। তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আপত্তি জানান বলে অভিযোগ পরিবারের। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, আলাদা করে কাউকে কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। স্কুলের নিয়ম নীতি মেনে চলার জন্য যেভাবে প্রতিদিন প্রার্থনার সময় বলা হয়, সেই মতো সকলের উদ্দেশ্যে স্কুলের শৃঙ্খলা রক্ষা করার কথা বলা হয়েছে। ছাত্রীর মা বলেন, গলায় তুলসীর মালা এবং তিলক নিয়ে বারবার ম্যাডামদের আপত্তি, ওগুলো ধারণ করা যাবে না। আমার মেয়ে বলেছিল এগুলোতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি এগুলো পরে আসব। তিনি আরও বলেন, ম্যাডাম হঠাৎ একদিন টিসি দিয়ে দিচ্ছেন, আমাকে ফোন করে ডেকেছিলেন। আমি যাওয়ার পরে সোজা টিসি ধরিয়ে দেন আমাকে। আমি কারণ জিজ্ঞেস করায় বলেন, অত কৈফিয়ত দিতে বাধ্য নই। তখন আমি টিসি না নিয়ে বাড়ি চলে এসেছি। পরিবারের দাবি, ছাত্রীর মা স্কুল থেকে ফিরে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ মারফত টিসির একটি প্রতিলিপি পাঠানো হয়। স্কুল কর্তৃপক্ষের এমন ভূমিকার বিরোধিতায় পাড়া থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগও জানিয়েছে পরিবার। ছাত্রীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, ভয় দেখানো এবং ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ তুলেছে তারা। জোর করে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগও জানানো হয়েছে থানায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা চার। তিনি বলেন, ওই ছাত্রীর প্রতি কোনো রকম কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। বিদ্যালয়ের সকলকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে বলা হয়, ওইটুকুই যা। তবুও ওই ছাত্রী বা তার পরিবারের সদস্যদের ডেকে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া হয়। কিন্তু তারপরেও ওই ছাত্রী সমাজ মাধ্যমে স্কুল সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও পোস্ট করে। বিষয়টি নিয়ে আপত্তির কথা বলায় ওই ছাত্রীর পরিবারের সদস্য সহ প্রায় 200 মানুষ এসে আমার ওপরে চড়াও হন। ছাত্রীকে এখনও ট্রান্সফার সার্টিফিকেটও দেওয়া হয়নি বলে দাবি প্রধান শিক্ষিকার।